হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে একজন মানুষ খুব কষ্ট দিত, হাঁটতে বসতে অপমান করত। ওই মানুষের কটু কথা এত মারাত্মক ছিল, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সফর সাথী যারা ছিল ওনারা সহ্য করতে না পেরে ওই মানুষটাকে কয়েকবার আঘাত করতে গেছে। বায়েজিদ বুস্তামি ওদের সবাইকে থামাই দিয়েছে, আঘাত করতে দেয় নাই। সুবহান। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 অনেক দিন যাওয়ার পর একদিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসার সময় দেখে ওই কটু কথা বলনেওয়ালা ব্যক্তির সন্তান ঘরের উঠানে বসে কান্না করছে। উনি গিয়ে জিজ্ঞেস করলেন, কান্না করছো কেন বাবা? ওই ছেলে বলে, খাবার নেই। কার ছেলে? যে গালি দেয় তার ছেলে। বায়েজিদ বুস্তামি হ্যাঁ না কোনো কথা না বলেই আপন ঘরে চলে গিয়েছে। বিকাল গিয়ে সন্ধ্যা হলো। আর আপনারা সবাই জানেন আগের যুগের মানুষ বেশি রাত করতো না, তাড়াতাড়ি ঘুমায় যেত। যখন রাত একটু মোটামুটি গভীর হলো, হযরত বায়েজিদ বুস্তামি ওই মানুষটার ঘরে গিয়ে দরজায় নক করলেন। ও ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যাকে এতদিন বিরোধিতা করছে, গালি দিছে, উনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি যেন আছে। এখন ও লজ্জায় পড়ে গেল। বায়েজিদ বুস্তামি বললেন, এগুলা নাও, সবাইকে নিয়ে খাও। এই সামান্য উপহারগুলো নাও, দান নয় উপহার, দান নয় উপহার, উপহার। এই সামান্য উপহারগুলো নাও, বাচ্চাদেরকে নিয়ে খাও। তখন উনি বললেন, আমার ঘরে খাবার নাই। আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে কঠিন কথা বলতে ছাড়ি নাই, কিন্তু তারপরও আপনি আমার খবর রেখেছেন, আমার ঘরের খবর রেখেছেন। তখন বায়েজিদ বুস্তামি বলে, এটাই আমাদের নবী রহমতুল লিল আলামিনের আদর্শ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, এত গভীর রাতে আসলেন কেন? বায়েজিদ বুস্তামি বললেন, আমি চাই আমার কাজটা শুধু আল্লাহ এবং আমার ভিতরে থাকুক। দিনের বেলায় আসলে সবাই দেখতো, আমি চাই না সবাই দেখুক। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আমার রবের খুশির জন্য আমার রবের বান্দার কাছে পৌঁছাই দিচ্ছি। উনি বললেন, এত কষ্ট দেওয়ার পরও আপনি আমার জন্য খাবার আনলেন। আমার আপন রক্তের কেউ তো আমার খবর রাখে নাই, আপনি আমার দুশমন হয়ে খবর রাখলেন। যে ধর্ম এই শিক্ষা দেয়, যেই নবীর আদর্শ এই শিক্ষা দেয়, আমি মানলাম এই ধর্মই সত্য, ওই নবী সত্য, ওই কোরআনে সত্য, ওই ইসলামে সত্য। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অন্য ধর্মের 2 জন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতে রাস্তার মধ্যে একটা পাথর কিংবা লাঠি যেটা মানুষকে কষ্ট দেয়, এমন কিছু একটা রাস্তায় দেখে একজন আরেকজনকে বলছে, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে শেষ নবীর উম্মত যায় নাই, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় নাই। তখন অপর পাশ থেকে আরেকজন ব্যক্তি বললেন, যিনি সাথে যাচ্ছেন, তুই কেমনে বুঝলি মুসলমান যায় নাই, শেষ নবীর উম্মত যায় নাই, তুই কেমনে বুঝলি? তখন তিনি বলে, শেষ নবীর উম্মত যদি যেত, রাস্তার মধ্যে এই কষ্টদায়ক বস্তু কখনো পড়ে থাকতো না। মুসলমান দেখলেই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেয়, যেন অন্য কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। ইসলাম, ইসলাম, ইসলাম শান্তির ধর্ম। বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই পারবেন। কারণ বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিন তার কঠিন রাস্তা সহজ করে। প্রথম কথাই চলে যাচ্ছি, শুরু করেছিলাম যে কথা দিয়ে, অনেক কঠিন কিছু রবের যখন দয়া হয় সহজ হয়ে যায়। এখানে অনেক এমন মানুষ আছেন, এক সময় ফজরের নামাজ পড়তে উঠতে পারে নাই, মোবাইলে বেল দিয়ে উঠতে পারে নাই, কিন্তু প্র্যাকটিস করার কারণে, আল্লাহর দয়া হওয়ার কারণে এখন দিলের সাথে এমন কানেকশন হয়েছে, মোবাইলের অ্যালার্ম বাজার আগেই আল্লাহর বান্দার চোখ খুলে যায়। মুয়াজ্জিন এখনো আল্লাহু আকবার বলে ডাক দেয় নাই, এদিকে তার অ্যালার্ম বেজেছে, ইমানের চোখ খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আছে না নাই? আমার ইমানি ভাইদের আওয়াজ চাচ্ছি, সবাই বলেন, আছে না নাই? বান্দা চেষ্টা করলে কঠিন রাস্তা সহজ যিনি করে দেন তিনি কে?
নবীজি দুনিয়াতে জাহেরান ছিলেন 63 বছর, ইসলামের দাওয়াত দিচ্ছেন নবীজি তখন বয়স মোবারক কত? মাশাআল্লাহ, বলেন কত? আল্লাহর কথা বলছেন নবী কত বছর বয়সে? 40 বলেন না কত? 40 থেকে 23 বছর যোগ করলে 63 বছর। এই 23টা বছর আল্লাহর নবী আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, আদেশের কথা বলেছেন, নিষেধের কথা বলেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জান্নাতের জাহান্নামের কথা বলেছেন 23 বছর, নামাজের কথা বলেছেন 23 বছর। এই 23টা বছরের মধ্যে ইসলামের আদেশ নিষেধের কথা বলেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ ইসলামের কথা বলতে বলে নাই, কোরআনের কথা বলতে বলে নাই, কালিমার কথা বলতে বলে নাই। আল্লাহ হায়াতও দিলা কম দুনিয়াবি হিসাবে। 23 বছরের একটা চ্যালেঞ্জ হয়ে গেল না? রব বলে যে হাবিব 23 বছর মুখে দিয়ে ইসলাম প্রচার করিয়েন, বা এই আগের 40 বছর আপনি চরিত্র মোবারক দিয়ে ইসলাম প্রচার শুরু করেন। 40 বছর ফেলি, 23টা বছর কওলি ফেলি তাকরীরি। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? 40টা বছর পর্যন্ত। আল্লাহু আকবার। যদি আপনাদের কষ্ট না হয়, আমি আপনাদেরকে একটু অন্য দিকে নিয়ে যেতে চাচ্ছি, রবের প্রেমের দিকে। যারা যারা যেতে রাজি আছে তারা একবার বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, আগের যুগের উম্মতের হায়াত কি কম ছিল না বেশি? আমাদের হায়াত, বলেন আমাদের হায়াত আগের যুগের বাস্তব 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর। আর আপনি আমি 40, 45, 50 বলেন না, 40, 45, 50 শেষ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশের জেলা কয়টি বলেন না? বলেন 64। এক একটা জেলা আছে না নাই? আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে নবী রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু সবাইকে সারা পৃথিবীর দায়িত্ব দেয় নাই। আমার যুবক ভাইরা এই বিষয়টা একটু নোট রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠালেন, ও মূসা, ও ইব্রাহিম, ও নূহ, ও ইসমাইল, ও আইয়ুব, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যাও। তোমার একজনের দায়িত্ব চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব শুধু ঢাকা ইসলাম প্রচার করো। একটু জোরে বলেন না। আরেকজনের দায়িত্ব দিলেন সিলেট, তুমি সিলেটের ইসলাম প্রচার করো। আরেকজনকে বললেন তুমি পাবনা, খুলনাতে ইসলাম প্রচার করো। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন। ওনারা জিজ্ঞেস করলেন আল্লাহ আমাদের টাইম কতটুক? আল্লাহ পাক বললেন একজনের টাইম 1000 বছর। একটু জোরে। আরেকজনকে টাইম দিলেন, আল্লাহ আমার টাইম কত? বলে যে তোমার টাইম হচ্ছে 950 বছর। আরেকজন বলে যে আল্লাহ আমার সময় কতদূর? বলে যে 800 বছর। আল্লাহ আমার সময় কতদূর? 70 বছর। এবার এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ হায়াত টাইম বাড়াই দিলেন, জায়গা দিলেন সীমিত, অল্প বলেন না, জায়গা দিলেন। এবার আমাদের নবীর বেলায় আসলো। আমাদের নবীর বেলায় আসলো। আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া কদ্দূর? আল্লাহ আমার দায়িত্ব এরিয়া কদ্দূর? আল্লাহ পাক বলে আপনার এরিয়ার ভিতর আমি আমার মতো বলতে থাকি। নবীর প্রেমিকরা একটু সুবহানাল্লাহ জোরে বলতে থাকবেন। হ্যাঁ, পুরা বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া চট্টগ্রাম, ও মূসা তোমার, খুলনা দাউদ তোমার, পাবনা ইউসুফ তোমার, সিলেট আইয়ুব তোমার। আমাদের নবীর বেলা যখন আসলো, আল্লাহ পাক বলে হাবিব বাংলাদেশ আপনার দায়িত্বে, ইন্ডিয়া আপনার দায়িত্বে, পাকিস্তান আপনার দায়িত্বে, দুবাই আপনার দায়িত্বে, আরব আমিরাত আপনার দায়িত্বে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ইংল্যান্ড আপনার দায়িত্বে, আমেরিকা আপনার দায়িত্বে, আফ্রিকা আপনার দায়িত্বে, নেদারল্যান্ড আপনার দায়িত্বে, ফিনল্যান্ড আপনার দায়িত্বে। আমি সুবহানাল্লাহর আওয়াজ সবারটা এখনো শুনতে পাই না, আরো জোরে জোরে বলেন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন। আল্লাহ বলে হাবিব 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 আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে শ্রীলঙ্কা, আপনার দায়িত্বে কেনিয়া, আপনার দায়িত্বে
কানাডা আপনার দায়িত্বে, শুধু তাই নয় সারা পৃথিবী আপনার দায়িত্বে, সমস্ত সাগর আপনার দায়িত্বে, সমস্ত মহাসাগর আপনার দায়িত্বে, সমস্ত পাহাড় পর্বত আপনার দায়িত্বে। শুধু তাই নয়, প্রথম আসমান আপনার দায়িত্বে, দ্বিতীয় আসমান আপনার দায়িত্বে, তৃতীয় আসমান আপনার দায়িত্বে, চতুর্থ আসমান আপনার দায়িত্বে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আপনার দায়িত্বে। শুধু তাই নয়, আমি আল্লাহর খোদাই যতটুকু রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, ওই আলামিনের সমস্ত দায়িত্ব আপনার। এক গন্ডা জমিন যদি 5 জনের চাষ করতে 1 সপ্তাহ লাগে, 10 জনের চাষ করতে, আর একটু জোরে বলি, যদি মানুষ বাড়ায় দেন 20 জন দেন তাইলে, আর যদি মানুষ হয় 1 জন, সময় দায়িত্ব যেহেতু বেশি, সময়ও কি লাগবে, বেশি লাগবে। আল্লাহ অন্য নবীদেরকে জায়গা দিয়েছেন ছোট, হায়াত দিয়েছেন বেশি। আমাদের নবীর দায়িত্ব দিয়েছেন সব। এবারে নবী বলে আল্লাহ আমার টাইম কতটুক? আল্লাহ পাক বলে 63 বছর। চ্যালেঞ্জটা দেখতেছেন? আচ্ছা, এবার নবীজি দুনিয়াতে চলে আসলেন আল্লাহর হুকুমে, বুঝার জন্য বলা। তাহলে 63 বছর যেহেতু হায়াত কম, জায়গা বেশি, পরিশ্রম করতে হবে বেশি, 1 সেকেন্ডও নষ্ট করার কোনো সুযোগ, বলেন আরাম করার সুযোগ নাই। নবীজির বয়স 2, 3, 4, 5 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে না, অপেক্ষা করেন। এদিকে 63, এদিকে 5 শেষ, 3 শেষ, 60 হলো, আরো 2 শেষ, 58 হলো, সময় কমতেছে। নবীজির বয়স 10 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আরো অপেক্ষা করেন। এমনে হায়াত কমাই দিছে, তার মধ্যে আবার বলতেও দিচ্ছে না। 10 বছর বয়স মোবারক, নবীজি চুপ মোবারক বসে আছেন, আরাম করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। 15 বছর আল্লাহ কথা বলতে দেয় না, 20 বছর দাওয়াত দিতে দেয় না, 25 বছর 63 থেকে চলে যাচ্ছে, 25 বছর আল্লাহ পাক দাওয়াত দিতে দেয় না, 30 বছর আল্লাহ পাক বলে চুপ করে থাকেন, 35 বছর আল্লাহ পাক বলে নীরবতা রাখেন, 39 বছর আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন। যখন বয়স মোবারক 40, এবার আল্লাহ পাক বলে হাবিব ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। তো 63 থেকে তো 40 গেলে বাকি থাকে মাত্র 23। চ্যালেঞ্জটা কত বড়! কিন্তু আপনার আমার নবী একবারও আল্লাহকে বলে নাই আল্লাহ এই 23 বছর আমি কেমনে পারবো, কেমনে পারবো, একবারও বলে নাই। কারণ নবী বলে যে যিনি হুকুম দিয়েছেন উনিই সব ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। জগৎ বলবে রাস্তা নাই, চোখ বিবে ব্রেন বলবে কোনো পথ নাই, তখনও মুমিন বান্দা বলবে আমার বিশ্বাস ওই পথ না থাকার ভিতরেও আমার আল্লাহ চাইলে পথ ব্যবস্থা করে দিতে পারেন। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি আমরা আনতে পারি রাস্তা হবে। আমরা রাস্তা পাই না কেন? বিশ্বাসটা আমাদের তেমন হয় নাই বলে। 63 বছর থেকে 40 বছর চলে গেল, বাকি আছে বলেন না? তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? এবারে নবীর সময়ে কোনো ফেসবুক, একটু বলেন না, ফেসবুক, টিকটক, ইউটিউব, মোবাইল, ইন্টারনেট, নিউজ পেপার, তারপরে টিভি, কোনো কিছু। কিন্তু 23 বছরের অল্প দিনে নবীর মক্কা থেকে বলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আওয়াজ এটা আফ্রিকা পর্যন্ত পৌঁছাই গেছে। এত অল্প সময়ে মুসলমান এমন ভাবে বাড়ছে, মক্কায় নবীকে থাকতে দেয় নাই যারা, আল্লাহর হুকুমে সবর ধরে নবী মাফ করে দিয়ে চলে গেলেন মদিনায়। তারা এদিকে মনে করছে আমরা জিতে গিয়েছি। রব বলে যে তোদের প্ল্যানিং তোরা করেছিস, এবার আমার হিকমত দেখ। আল্লাহ হুকুম দিলেন হাবিব এখন আর মদিনায় বসে থাকিয়েন না, এবার মক্কায় যান, এবার মক্কায় যান, এবার মক্কায় যান। সেই দিন নবীর ওই মক্কার আগমন দেখে এই কাফেররা নিজেদের ভয়ে পালিয়ে লুকাই গেল। শুধু সাহাবাদেরকে দেখে নাই, সাহাবাদের হাঁটার কারণে ওই দুলের দুলগুলা দেখেই তারা ভয়ে কাতর হয়ে গিয়েছে। মনে রাখবেন, নবীকে কষ্ট দিয়েছে এই দুনিয়া, সে জায়গায় আপনি আর আমি কি?
নবীর মতো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ালা নবীর হাজার বদনাম করেছে, এখন অনেকে করে। সে জায়গায় আপনি আমি কি? নবী রহমাতুল্লিল আলামিনের জীবনে না খাওয়া অবস্থায় অনেক দিন রাত গিয়েছে, সে জায়গায় আপনারা আমার অবস্থান কোথায়? মনে রাখবেন, নবী হাজার কষ্ট সহ্য করেছেন, একটা কারণ, নবী বলে আমার উম্মত যখন আমার কথা শুনবে তখন তাদের মন শক্তি পাবে, তারা বলবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, আমি উম্মত হয়ে কেন পারবো না, উম্মত হয়ে কেন পারবো না। আমার নবী বলে যে আমি দুশমনকে ক্ষমা করে দিলাম যেন আমার উম্মতরা এখান থেকে শিক্ষা পায়, যতই দুশমনি করুক আমি নবী যেরকম ক্ষমা করে দিয়েছি, এত ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নিই নাই। হে আমার উম্মতেরা, তোমরাও আমার দিকে তাকাই মাফ করে দাও। সুবহান। মাফ করে দিলে সম্পর্ক নিয়ামত বেড়ে যায়। আপনি ওনার সাথে কথা বলেন না বলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, পরেরটা পরের সাবজেক্ট। আগে নিজে বাঁচার জন্য এই জায়গাটাকে ওনাকে বের করে দেন। মাফ মাফ একটু বলি, মাফ যাদের করার ইচ্ছা আছে তারা বলেন মাফ। আরো জোরে, আরো জোরে, চোখ বন্ধ করে একবার বলেন মাফ, আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। এবার সত্যি করে কথা একটা বলেন তো, চাই চোখ বন্ধ করার পরে দুশমনের চেহারা চোখে আসছে কি আসে নাই? আমি বলবো না, আপনারা বলেন। কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর মনের কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? নিজে বাঁচিলে না বাফর নাম। এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেশারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? যা মাফ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ, একটু মন থেকে বলেন মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে? আপনার আল্লাহ খুশি হলে ফ্যাট কামড়াবে কার? বলেন, ফ্যাট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাফ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। কথা বলেন না। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আমার পিছন পর্যন্ত যারা আছে, আমাদের সমাজে অশান্তি করার মূল কারণ কি? আমরা কি নিয়ে অশান্তি করি? নিজেদের হিংসা নিয়ে, অহংকার নিয়ে, রাগ নিয়ে, ঝগড়া নিয়ে। ঠিক আছে, এবার আল্লাহর বান্দার পরিচয় দেখেন। মনোযোগ আছে সবার? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালাম। আমার প্রিয় বান্দাদের সাথে যখন কোনো মূর্খ, বেয়াদব, অসভ্য, আনকালচার কোনো ব্যক্তি কোনো অসভ্য কথা বলে, তারা তাদের সাথে ঝগড়া করে সময় নষ্ট করে না, তারা তাদেরকে সালাম দিয়ে আস্তে করে এখান থেকে সাইড হয়ে যায়, নিজের আত্মসম্মান রক্ষা করে। সুবহান। আমরা ঝগড়া করি কি করি না? আল্লাহওয়ালারা ঝগড়া, সেজন্য ওনারা দুনিয়াতেও শান্তি, আর একটু জোরে, ফুল ভলিউমে। যার যত শক্তি আছে সেই শক্তি নিয়ে রবের দরবারে প্রশংসা করে বলেন সুবহান। এবার বলেন, এতদিন কি আমরা ক্ষমা করছি না ঝগড়া করছি? লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কিন্তু আল্লাহর ওলিরা যা যা যা, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে একজন মানুষ খুব লাঞ্ছনা, খুব কষ্ট দিত, হাঁটতে বসতে অপমান করত। ওই মানুষের কটু কথা এত মারাত্মক ছিল, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সফর সাথী যারা ছিল, জীবন সঙ্গী, আশেপাশে যারা ছাত্র আপন মানুষ ছিল, ওনারা সহ্য করতে না পেরে
ওই মানুষটাকে কয়েকবার আঘাত করতে গেছে, বাইজিদ বুস্তামি ওদের সবাইকে থামাই দিয়েছে, আঘাত করতে দেয় নাই। সুবহান। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 অনেক দিন যাওয়ার পর একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসার সময় দেখে ওই কটু কথা বলনেওয়ালা ব্যক্তির সন্তান ঘরের উঠানে বসে কান্না করছে। উনি গিয়ে জিজ্ঞেস করলেন, কান্না করছো কেন বাবা? ওই ছেলে বলে, খাবার নেই। কার ছেলে? যে গালি দেয় তার ছেলে। বাইজিদ বুস্তামি হ্যাঁ না কোনো কথা না বলেই আপন ঘরে চলে গিয়েছে। বিকাল গিয়ে সন্ধ্যা হলো। আর আপনারা সবাই জানেন আগের যুগের মানুষ বেশি রাত করতো না, তাড়াতাড়ি ঘুমায় যেত। যখন রাত একটু মোটামুটি গভীর হলো, হযরত বাইজিদ বুস্তামি ওই মানুষটার ঘরে গিয়ে দরজায় নক করলেন। ও ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যাকে এতদিন বিরোধিতা করছে, গালি দিছে, উনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি যেন আছে। এখন ও লজ্জায় পড়ে গেল। বাইজিদ বুস্তামি বললেন, এগুলা নাও, সবাইকে নিয়ে খাও। এই সামান্য উপহারগুলো নাও, দান নয় উপহার, দান নয় উপহার, উপহার। এই সামান্য উপহারগুলো নাও, বাচ্চাদেরকে নিয়ে খাও। তখন উনি বললেন, আমার ঘরে খাবার নাই। আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে কঠিন কথা বলতে ছাড়ি নাই, কিন্তু তারপরও আপনি আমার খবর রেখেছেন, আমার ঘরের খবর রেখেছেন। তখন বাইজিদ বুস্তামি বলে, এটাই আমাদের নবী রহমতুল লিল আলামিনের আদর্শ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, এত গভীর রাতে আসলেন কেন? বাইজিদ বুস্তামি বললেন, আমি চাই আমার কাজটা শুধু আল্লাহ এবং আমার ভিতরে থাকুক। দিনের বেলায় আসলে সবাই দেখতো, আমি চাই না সবাই দেখুক। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আমার রবের খুশির জন্য আমার রবের বান্দার কাছে পৌঁছাই দিচ্ছি। উনি বললেন, এত কষ্ট দেওয়ার পরও আপনি আমার জন্য খাবার আনলেন। আমার আপন রক্তের কেউ তো আমার খবর রাখে নাই, আপনি আমার দুশমন হয়ে খবর রাখলেন। যে ধর্ম এই শিক্ষা দেয়, যেই নবীর আদর্শ এই শিক্ষা দেয়, আমি মানলাম এই ধর্মই সত্য, ওই নবী সত্য, ওই কোরআনে সত্য, ওই ইসলামে সত্য। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের শেষ সৌন্দর্য অর্জন করার তৌফিক দান করুন। অন্য ধর্মের 2 জন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতে রাস্তার মধ্যে একটা কাঁটা, ব্যথানাশক, একটা ব্যথাযুক্ত একটা পাথর কিংবা লাঠি, যেটা মানুষকে কষ্ট দেয়, এমন কিছু একটা রাস্তায় দেখে একজন আরেকজনকে বলছে, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে শেষ নবীর উম্মত যায় নাই, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় নাই। তখন অপর পাশ থেকে আরেকজন ব্যক্তি বললেন, যিনি সাথে যাচ্ছেন, তুই কেমনে বুঝলি মুসলমান যায় নাই, শেষ নবীর উম্মত যায় নাই, তুই কেমনে বুঝলি? তখন তিনি বলে, শেষ নবীর উম্মত যদি যেত, রাস্তার মধ্যে এই কষ্টদায়ক বস্তু কখনো পড়ে থাকতো না। মুসলমান দেখলেই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেয়, যেন অন্য কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। ইসলাম, ইসলাম, ইসলাম শান্তির ধর্ম। বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই পারবেন। কারণ বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিন তার কঠিন রাস্তা সহজ করে। প্রথম কথাই চলে যাচ্ছি, শুরু করেছিলাম যে কথা দিয়ে, অনেক কঠিন কিছু রবের যখন দয়া হয় সহজ হয়ে যায়। এখানে অনেক এমন মানুষ আছেন, এক সময় ফজরের নামাজ পড়তে উঠতে পারে নাই, মোবাইলে বেল দিয়ে উঠতে পারে নাই, কিন্তু প্র্যাকটিস করার কারণে, আল্লাহর দয়া হওয়ার কারণে এখন দিলের সাথে এমন কানেকশন হয়েছে, মোবাইলের অ্যালার্ম বাজার আগেই আল্লাহর বান্দার চোখ খুলে যায়। মুয়াজ্জিন এখনো আল্লাহু আকবার বলে ডাক দেয় নাই, এদিকে তার অ্যালার্ম বেজেছে, ইমানের চোখ খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আছে না নাই? আমার ইমানি ভাইদের আওয়াজ চাচ্ছি, সবাই বলেন আছে না নাই?
বান্দা চেষ্টা করলে কঠিন রাস্তা সহজ যিনি করে দেন তিনি কে? নবীজি দুনিয়াতে জাহেরান ছিলেন 63 বছর। আমি সবার মনোযোগ চাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার, একটু খেয়াল করবেন। কত বছর? 63 বছর। ইসলামের দাওয়াত দিচ্ছেন নবীজি, তখন বয়স মোবারক কত? মাশাআল্লাহ বলেন কত? আল্লাহর কথা বলছেন নবী কত বছর বয়সে? 40 বলেন না কত? 40 থেকে 23 বছর যোগ করলে 63 বছর। এই 23টা বছর আল্লাহর নবী আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, আদেশের কথা বলেছেন, নিষেধের কথা বলেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জান্নাতের জাহান্নামের কথা বলেছেন 23 বছর, নামাজের কথা বলেছেন 23 বছর। এই 23টা বছরের মধ্যে ইসলামের আদেশ নিষেধের কথা বলেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ ইসলামের কথা বলতে বলে নাই, কোরআনের কথা বলতে বলে নাই, কালিমার কথা বলতে বলে নাই। আল্লাহ হায়াতও দিলা কম দুনিয়াবি হিসাবে। 23 বছরের একটা চ্যালেঞ্জ হয়ে গেল না? রব বলে যে হাবিব 23 বছর মুখে দিয়ে ইসলাম প্রচার করিয়েন, বা এই আগের 40 বছর আপনি চরিত্র মোবারক দিয়ে ইসলাম প্রচার শুরু করেন। 40 বছর ফেলি, 23টা বছর কৌলি ফেলি তাকরীরি। সুবহানাল্লাহ একটু জোরে বলি না? 40টা বছর পর্যন্ত। আল্লাহু আকবার। যদি আপনাদের কষ্ট না হয় আমি আপনাদেরকে একটু অন্য দিকে নিয়ে যেতে চাচ্ছি, রবের প্রেমের দিকে। যারা যারা যেতে রাজি আছে তারা একবার বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, আগের যুগের উম্মতের হায়াত কি কম ছিল না বেশি? আমাদের হায়াত বলেন, আমাদের হায়াত আগের যুগের বাস্তব 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর। আর আপনি আমি 40, 45, 50 বলেন না, 40, 45, 50 শেষ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশের জেলা কয়টি বলেন না? বলেন 64। এক একটা জেলা আছে না নাই? আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে নবী রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু সবাইকে সারা পৃথিবীর দায়িত্ব দেয় নাই। আমার যুবক ভাইরা এই বিষয়টা একটু নোট রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠালেন, ও মূসা, ও ইব্রাহিম, ও নূহ, ও ইসমাইল, ও আইয়ুব, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যাও। তোমার একজনের দায়িত্ব চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব শুধু ঢাকা ইসলাম প্রচার করো। একটু জোরে বলেন না। আরেকজনের দায়িত্ব দিলেন সিলেট, তুমি সিলেটের ইসলাম প্রচার করো। আরেকজনকে বললেন তুমি পাবনা, খুলনাতে ইসলাম প্রচার করো। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন। ওনারা জিজ্ঞেস করলেন আল্লাহ আমাদের টাইম কতটুক? আল্লাহ পাক বললেন একজনের টাইম 1000 বছর। একটু জোরে। আরেকজনকে টাইম দিলেন, আল্লাহ আমার টাইম কত? বলে যে তোমার টাইম হচ্ছে 950 বছর। আরেকজন বলে যে আল্লাহ আমার সময় কদ্দূর? বলে যে 800 বছর। আল্লাহ আমার সময় কদ্দূর? 70 বছর। এবার এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ হায়াত টাইম বাড়াই দিলেন, জায়গা দিলেন সীমিত, অল্প বলেন না, জায়গা দিলেন। এবার আমাদের নবীর বেলা আসলো, আমাদের নবীর বেলায় আসলো। আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া কদ্দূর? আল্লাহ আমার দায়িত্ব এরিয়া কদ্দূর? আল্লাহ পাক বলে আপনার এরিয়ার ভিতর আমি আমার মতো বলতে থাকি, নবীর প্রেমিকরা একটু সুবহানাল্লাহ জোরে বলতে থাকবেন। হ্যাঁ, পুরা বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া চট্টগ্রাম, ও মূসা তোমার, খুলনা দাউদ তোমার, পাবনা ইউসুফ তোমার, সিলেট আইয়ুব তোমার। আমাদের নবীর বেলা যখন আসলো আল্লাহ পাক বলে হাবিব বাংলাদেশ আপনার দায়িত্বে, ইন্ডিয়া আপনার দায়িত্বে, পাকিস্তান আপনার দায়িত্বে, দুবাই আপনার দায়িত্বে, আরব আমিরাত আপনার দায়িত্বে। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না। ইংল্যান্ড আপনার দায়িত্বে, আমেরিকা আপনার দায়িত্বে, আফ্রিকা আপনার দায়িত্বে, নেদারল্যান্ড আপনার দায়িত্বে, ফিনল্যান্ড আপনার দায়িত্বে। আমি সুবহানাল্লাহর আওয়াজ সবারটা এখনো শুনতে পাই না, আরো জোরে জোরে বলেন, আর একটু মহাব্বতের আওয়াজে বলেন। আল্লাহ বলে হাবিব হাবিব হাবিব
আপনার দায়িত্বে শ্রীলঙ্কা আপনার দায়িত্বে, কেনিয়া আপনার দায়িত্বে, কানাডা আপনার দায়িত্বে, শুধু তাই নয় সারা পৃথিবী আপনার দায়িত্বে, সমস্ত সাগর আপনার দায়িত্বে, সমস্ত মহাসাগর আপনার দায়িত্বে, সমস্ত পাহাড় পর্বত আপনার দায়িত্বে, শুধু তাই নয় প্রথম আসমান আপনার দায়িত্বে, দ্বিতীয় আসমান আপনার দায়িত্বে, তৃতীয় আসমান আপনার দায়িত্বে, চতুর্থ আসমান আপনার দায়িত্বে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আপনার দায়িত্বে, শুধু তাই নয় আমি আল্লাহর খোদাই যতটুকু রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, ওই আলামিনের সমস্ত দায়িত্ব আপনার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওসমান মেদনদারি, ওসমান মেদনদারি, শাহ শ্রীকট। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এক গন্ডা জমিন যদি 5 জনের চাষ করতে 1 সপ্তাহ লাগে, 10 জনের চাষ করতে, আর একটু জোরে বলি, যদি মানুষ বাড়ায় দেন 20 জন দেন তাইলে, আর যদি মানুষ হয় 1 জন, সময় দায়িত্ব যেহেতু বেশি, সময়ও কি লাগবে, বেশি লাগবে। আল্লাহ অন্য নবীদেরকে জায়গা দিয়েছেন ছোট, হায়াত দিয়েছেন বেশি। আমাদের নবীর দায়িত্ব দিয়েছেন সব। এবারে নবী বলে আল্লাহ আমার টাইম কতটুক? আল্লাহ পাক বলে 63 বছর। যদি চ্যালেঞ্জটা একটু যদি আমরা বুঝতে পারি, দিচ্ছে ওনাকে সময় কি করতে হবে, বেশি দিতে হবে। আল্লাহ পাক বলে যে হাবিব আপনাকে আমি সময় দিচ্ছি 63 বছর। চ্যালেঞ্জটা দেখতেছেন? আচ্ছা, এবার নবীজি দুনিয়াতে চলে আসলেন আল্লাহর হুকুমে, বুঝার জন্য বলা। তাহলে 63 বছর যেহেতু হায়াত কম, জায়গা বেশি, পরিশ্রম করতে হবে বেশি, 1 সেকেন্ডও নষ্ট করার কোনো সুযোগ, বলেন আরাম করার সুযোগ নাই। নবীজির বয়স 2, 3, 4, 5 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে না, অপেক্ষা করেন। এদিকে 63, এদিকে 5 শেষ, 3 শেষ, 60 হলো, আরও 2 শেষ, 58 হলো, সময় কমতেছে। নবীজির বয়স 10 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আরও অপেক্ষা করেন। এমনে হায়াত কমাই দিছে, তার মধ্যে আবার বলতেও দিচ্ছে না। 10 বছর বয়স মোবারক, নবীজি চুপ মোবারক বসে আছেন, আরাম করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। 15 বছর আল্লাহ কথা বলতে দেয় না, 20 বছর দাওয়াত দিতে দেয় না, 25 বছর 63 থেকে চলে যাচ্ছে 25 বছর আল্লাহ পাক দাওয়াত দিতে দেয় না, 30 বছর আল্লাহ পাক বলে চুপ করে থাকেন, 35 বছর আল্লাহ পাক বলে নীরবতা রাখেন, 39 বছর আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন। যখন বয়স মোবারক 40, এবার আল্লাহ পাক বলে হাবিব ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। তো 63 থেকে তো 40 গেলে বাকি থাকে মাত্র 23। চ্যালেঞ্জটা কত বড়! কিন্তু আপনার আমার নবী একবারও আল্লাহকে বলে নাই আল্লাহ এই 23 বছর আমি কেমনে পারবো, কেমনে পারবো, একবারও বলে নাই। কারণ নবী বলে যে যিনি হুকুম দিয়েছেন উনিই সব ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। জগৎ বলবে রাস্তা নাই, চোখ বিবে ব্রেন বলবে কোনো পথ নাই, তখনও মুমিন বান্দা বলবে আমার বিশ্বাস ওই পথ না থাকার ভিতরেও আমার আল্লাহ চাইলে পথ ব্যবস্থা করে দিতে পারেন। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওসমান আহমদ ভান্ডারী, ওসমান আমির ভান্ডারী। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই বিশ্বাস যদি আমরা আনতে পারি রাস্তা হবে। আমরা রাস্তা পাই না কেন? বিশ্বাসটা আমাদের তেমন হয় নাই বলে। 63 বছর থেকে 40 বছর চলে গেল, বাকি আছে বলেন না? তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? এবারে নবীর সময়ে কোনো ফেসবুক, একটু বলেন না, ফেসবুক, টিকটক, ইউটিউব, মোবাইল, ইন্টারনেট, নিউজ পেপার, তারপরে টিভি, কোনো কিছু। কিন্তু 23 বছরের অল্প দিনে
নবীর মক্কা থেকে বলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আওয়াজ এটা আফ্রিকা পর্যন্ত পৌঁছায় গেছে। এত অল্প সময়ে মুসলমান এমন ভাবে বাড়ছে, মক্কায় নবীকে থাকতে দেয় নাই যারা, আল্লাহর হুকুমে সবর ধরে নবী মাফ করে দিয়ে চলে গেলেন মদিনায়। তারা এদিকে মনে করছে আমরা জিতে গিয়েছি। রব বলে যে তোদের প্ল্যানিং তোরা করেছিস, এবার আমার হিকমত দেখ। আল্লাহ হুকুম দিলেন, হাবিব এখন আর মদিনায় বসে থাকিয়েন না, এবার মক্কায় যান, এবার মক্কায় যান, এবার মক্কায় যান। সেই দিন নবীর ওই মক্কার আগমন দেখে এই কাফেররা নিজেদের ভয়ে পালিয়ে লুকাই গেল। শুধু সাহাবাদেরকে দেখে নাই, সাহাবাদের হাঁটার কারণে ওই দুলের দুলগুলা দেখেই তারা ভয়ে কাতর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা জোরে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবীকে কষ্ট দিয়েছে এই দুনিয়া, সে জায়গায় আপনি আর আমি কি? নবীর মতো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ালা নবীর হাজার বদনাম করেছে, এখন অনেকে করে, সে জায়গায় আপনি আমি কি? নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে না খাওয়া অবস্থায় অনেক দিনরাত গিয়েছে, সে জায়গায় আপনারা আমার অবস্থান কোথায়? মনে রাখবেন, নবী হাজার কষ্ট সহ্য করেছেন, একটা কারণ, নবী বলে আমার উম্মত যখন আমার কথা শুনবে তখন তাদের মন শক্তি পাবে, তারা বলবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, আমি উম্মত হয়ে কেন পারবো না, উম্মত হয়ে কেন পারবো না। আমার নবী বলে যে আমি দুশমনকে ক্ষমা করে দিলাম যেন আমার উম্মতরা এখান থেকে শিক্ষা পায়, যতই দুশমনি করুক আমি নবী যেরকম ক্ষমা করে দিয়েছি, এত ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নিই নাই। হে আমার উম্মতেরা, তোমরাও আমার দিকে তাকাই মাফ করে দাও। সুবহান। মাফ করে দিলে সম্পর্ক নিয়ামত বেড়ে যায়। আপনি ওনার সাথে কথা বলেন না বলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, পরেরটা পরের সাবজেক্ট। আগে নিজে বাঁচার জন্য এই জায়গাটাকে ওনাকে বের করে দেন। মাফ মাফ একটু বলি, মাফ যাদের করার ইচ্ছা আছে তারা বলেন মাফ। আরো জোরে, আরো জোরে, চোখ বন্ধ করে একবার বলেন মাফ, আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। এবার সত্যি করে কথা একটা বলেন তো, চাই চোখ বন্ধ করার পরে দুশমনের চেহারা চোখে আসছে কি আসে নাই? আমি বলবো না, আপনারা বলেন, কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর মনের কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? নিজে বাঁচিলে না বাফর নাম। এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেশারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? যা মাফ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ, একটু মন থেকে বলেন মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে? আপনার আল্লাহ খুশি হলে ফ্যাট কামড়াবে কার? বলেন, ফ্যাট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাফ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। কথা বলেন না।